হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটিতে মূলত আপনাদের জানাবো যে কিভাবে আপনার এক্সএমএল ফাইল দিয়ে এলাইট মোশন অ্যাপে ভিডিও এডিটিং করবেন। খুবই সহজভাবে কিভাবে আপনারা খুবই সুন্দর সুন্দর ভিডিও এডিটিং করবেন সেই জিনিসটাই কিন্তু আজকে আপনাদের দেখিয়ে দেবো। তো প্রথমেই আপনাদের কী করতে হবে না, কিন্তু আপনাদের এক্সএমএল ফাইলটা কিন্তু ডাউনলোড করে নিতে হবে। তো এক্সএমএল ফাইলটা কীভাবে ডাউনলোড করবেন এবং কীভাবে এলাইট মোশন অ্যাপে ইম্পোর্ট করবেন, কীভাবে ভিডিও এডিটিং করবেন, তো সমস্ত জিনিসটাই আজকে আপনাদের দেখিয়ে দেবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি পুরোটা কিন্তু অবশ্যই দেখবেন। তো চলুন, প্রথমে আমরা কী করবো না, এক্সএমএল ফাইলটাকে আমরা ডাউনলোড করে নেব। তো এক্সএমএল ফাইলটা কীভাবে ডাউনলোড করতে হয় সেটা আপনাদের দেখিয়ে দিই। তো তো আপনাদের প্রথমে কিন্তু কী করতে হবে না, ইউটিউবে চলে আসতে হবে। তো দেখুন, ইউটিউবে চলে আসবো। তো ইউটিউবে চলে আসার পরে কিন্তু এখানে সার্চে কী করবো না, এখানে লিখে দেবো এক্সএমএল ফাইল বলে। তো এখানে আমরা এক্সএমএল ফাইলটা সার্চ করে নেব। তো এক্সএমএল ফাইল বলে সার্চ করে নেব। তো সার্চ করে নেওয়ার পরে দেখুন, দেখতে পাবেন কিন্তু অনেক কিন্তু এক্সএমএল ফাইল চলে এসছে। তো আপনাদের পছন্দ মতো যে কোনো একটা এক্সএমএল ফাইলে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর সেখান থেকে কী করতে হবে না, ডেসক্রিপশন বক্স থেকে কিন্তু আপনাদের এক্সএমএল ফাইলের কিন্তু যে এক্সএমএল ফাইলটা সেটা কিন্তু আপনাদের ডাউনলোড করে নিতে হবে। তো স্ট্যাটাসের এক্সএমএল ফাইল যেটা হয় সেটা কিন্তু এখানে দিয়ে দেয়। তো সেটা দেখে আপনাদের কিন্তু এখানে ডাউনলোড করে নিতে হবে। তো আমরা জাস্ট ফাইলটাতে ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু চলে এসেছে এক্সএমএল ফাইলটা। ডাউনলোড করার অপশন কিন্তু চলে এসেছে। জাস্ট এখানে কিন্তু প্রথমে দেখুন উপর দিকে ডাউনলোড অপশন দিয়ে থাকে। তো এখানে ডাউনলোড অপশনটা দেওয়া রয়েছে। জাস্ট এই ডাউনলোড অপশনটাতে ক্লিক করব। তো ক্লিক করার পর দেখুন এখানে দিয়ে দিয়েছে ডাউনলোড ফাইলটা। তো ডাউনলোড এনিওয়ে, তো এখানে ডাউনলোড এনিওয়েতে ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন ডাউনলোড এনিওয়ে। তো ডাউনলোড এনিওয়েতে ক্লিক করলাম। তো ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবে। তো ওয়েট করার পর কিন্তু এখানে ডাউনলোড এগেন, কিন্তু আমাদের অলরেডি ডাউনলোড করা রয়েছে, তারপর আমাদের বলছে ডাউনলোড করে নিন। তো আমরা ডাউনলোড এগেনটাতে ক্লিক করলাম। তো ক্লিক করার পর কিন্তু দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে ফাইলটা। তো এখন আর কী করতে হবে না, এই ফাইলটাকে আপনাদের এক্সএমএল ফাইলটাকে কী করতে হবে না, এলাইট মোশন অ্যাপে কিন্তু ইম্পোর্ট করতে হবে। তো সেখান থেকে কিন্তু সমস্ত এডিটিংটা হবে। তো আমরা এখন চলে যাব এলাইট মোশন অ্যাপে এই এক্সএমএল ফাইলটা কিন্তু ইম্পোর্ট করতে। তো এখন আপনারা কী করতে হবে, দেখুন আপনাদের কিন্তু লাইট মোশন অ্যাপটা ওপেন করে নিতে হবে। তো ওপেন করে নেওয়ার পরে দেখুন নিচের দিকে, নিচের ডান দিকে কিন্তু থাকবে, দেখুন এখানে টেমপ্লেট বলে একটা অপশন থাকবে। তো টেমপ্লেট যে অপশনটা রয়েছে, এই টেমপ্লেট অপশনটাতে আপনাদের ক্লিক করতে হবে। তো জাস্ট টেমপ্লেট অপশনটাতে ক্লিক করার পরে দেখুন আপনাদের কেমন অপশন চলে আসবে। তো এখানে এরকম কিন্তু একটা অপশন চলে আসবে। তো এরপরে কী করতে হবে, দেখুন উপর দিকে রেখেছে আপলোড এক্সএমএল ফাইল। তো এই আপলোড এক্সএমএল ফাইলটাই আপনাদের ক্লিক করতে হবে। তো জাস্ট আপলোড এক্সএমএল ফাইলটাই ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে দেখুন আপনাদের কিন্তু যে এক্সএমএল ফাইলটা এখন ডাউনলোড করলেন সেই এক্সএমএল ফাইলটা কিন্তু এখানে আপনাদের সিলেক্ট করে নিতে হবে। তো প্রথমে আছে, তো ওটা আমরা সিলেক্ট করে নেব। তো ওটা সিলেক্ট করে নেওয়ার পর ওখানটাতে ক্লিক করলাম। তো ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করতে বলবে, তারপরে কিন্তু এক্সএমএল ফাইলটা কিন্তু এখানে চলে আসবে। তো আপলোড হয়ে চলে আসবে, দেখুন এখানে চলে এসেছে। তো জাস্ট এখান থেকে আপনাদের দুটো ছবি সিলেক্ট করতে বলছে। তো প্রথমে আমরা দুটো ছবি প্রথমে সিলেক্ট করে নেব। তো প্রথমে আমাদের ছবি এখানে রয়েছে, তো ছবিটা প্রথমে সিলেক্ট করে নিচ্ছি দুটো। তো আপনাদের পছন্দ মতো ছবি আপনারা সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়ার পর দেখুন আপনার ছবি দুটো সিলেক্ট করে নিয়েছি। তো আরেকটা ছবি আমরা সিলেক্ট করে নেব এখান থেকে, যেকোনো একটা ছবি, দেখছি এই ছবিটা কোনটা দিয়ে যায়। তো এখানে আমরা দুটো ছবি সিলেক্ট করে নিয়েছি। তো দুটো ছবি সিলেক্ট করে নেওয়ার পর উপর দিকে যে নেক্সট অপশনটা রয়েছে দেখুন, ওই নেক্সট অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। তো নেক্সট অপশনটিতে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে আমাদের কিছু একটা পারমিশন চাইছে, তো ফন্টের এবার এখানে ফরম্যাট পারমিশনটা ওকে করে দিলাম এখানে। তো ওকে করে দেওয়ার পর দেখুন এখানে, তো আপনাদের আরেকটা জিনিস জানিয়ে দিই, এখানে কিন্তু এক্সএমএল ফাইল আপলোড করার পর কিন্তু ওখান থেকে যে সং, সেই সংটা কিন্তু আসবে। তো সংটা কিন্তু আলাদাভাবে কিন্তু অ্যাড করতে হবে। তো আমরা একবার চলে যাবো ইউটিউবে। তো ইউটিউবে গিয়ে কিন্তু প্রথমে আমরা সংটা একবার MP3 তে ডাউনলোড করে নেব। তো আমরা ইউটিউবে চলে এলাম। তো ইউটিউবে আসার পর এখান থেকে শেয়ার করব। তো শেয়ার করে আমরা জাস্ট ভিডমেটে শেয়ার করে MP3 তে ডাউনলোড করে নেব। তো আপনাদের যদি ভিডমেট না থাকে আপনারা কিন্তু অন্যভাবে কিন্তু ডাউনলোড করতে পারেন। তো জাস্ট এখান থেকে আমরা ডাউনলোড করে নেব, এখান থেকে MP3 তে ডাউনলোড করব। তো এখান থেকে জাস্ট এখানে MP3 তে ক্লিক করলাম। দেখেন MP3 তে 256 কেতে ডাউনলোড করবো এটা MP3 তে। তো জাস্ট মিউজিক ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা আবার লাইট মোশন অ্যাপে চলে আসবো। তো লাইট মোশন অ্যাপে চলে আসার পরে দেখুন এখানে কিন্তু গানটা এখানে অ্যাড করব। তো কীভাবে অ্যাড করব দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো সবার প্রথমে দেখুন এখানে যে প্লাস বলা আইকনটা রয়েছে, দেখুন এই প্লাস আইকনটাতে আপনাদের ক্লিক করতে হবে। দেখুন এখানে প্লাস যে আইকনটা রয়েছে, তো জাস্ট এই প্লাস আইকনটাতে ক্লিক করতে হবে। তো প্লাস আইকনটাতে ক্লিক করার পর দেখুন এখানে মিউজিক অপশন থাকবে। মিডলে দেখুন মিউজিক অপশন রয়েছে, এই মিউজিক অপশনটিতে কিন্তু ক্লিক করতে হবে। তো মিউজিক অপশনটাতে ক্লিক করার পর দেখুন ভিউ অল যে অপশনটা রয়েছে, ভিউ অলে ক্লিক করলাম। তো তারপরে দেখুন উপর দিকে সং, অল সং কিন্তু এখানে চলে আসবে। জাস্ট অল সংটায় ক্লিক করব। তো ক্লিক করে স্ক্রল করে যেতে হবে, স্ক্রল করে সবার নিচে কিন্তু থাকবে যেটা আমরা এখন ডাউনলোড করবেন সেটা কিন্তু সবার নিচে থাকবে। তো জাস্ট সবার নিচে থেকে এখানে প্লাস আইকনটাতে ক্লিক করে গানটা অ্যাড করে নেব। জাস্ট এখানে অ্যাড করে নিলাম, অ্যাড করে ব্যাক করে নেব। তো ব্যাক করার পর দেখুন এখানে কিন্তু গানটা যখন চলে এসেছে এবং আমরা এটাও চালিয়ে একবার দেখে নেব সব ঠিকঠাক আছে কিনা। দেখে নিচ্ছি সব কিনে। তো আপনাদের জানিয়ে দিই, এখানে কিন্তু যখন আপনারা ভিডিওটা চালিয়ে দেখবেন তখন কিন্তু মনে হবে যে ফোনটা ল্যাগ করছে বা এখানে ভিডিওটা আটকে আসছে, এরকম কিন্তু জিনিসটা হয়। তো এটা সবারই হবে, কারণ এই যে এডিটিংগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ কম্পিউটারে এডিটিং করা। তো যেই কারণে যে এটা যখন ফোনে আপনারা দেখবেন তখন কিন্তু একটু আটকে আসবে।
তো আপনাদের কিছু ভয় পাওয়ার কিছু নেই। যখন আপনারা এখানে ভিডিওটা সেভ করবেন তখন কিন্তু আপনাদের এরকম কোনো কিছুই আসবে না। পরিষ্কার কিন্তু এডিটিংটা হয়ে যাবে। তো জাস্ট এখন আমরা কি করব না, এখন আমরা ভিডিওটাকে আপলোড করব। আপলোড মানে সেভ করে নেব আরকি। তো উপর দিকে দেখুন, উপর দিকে যে অপশন রয়েছে সেভের অপশন, সেখানটাতে ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখানে কিন্তু ভিডিওটা 1080 তে রয়েছে। তো আমরা 1080 তে সেভ করব না, আমরা 720p তে সেভ করব। কারণ ভিডিওর ফাইলে অনেকটা কম হবে এবং তাড়াতাড়ি ডাউনলোড হয়ে যাবে। এখানে 720p তে আমরা এখানে ডাউনলোডটা করে নেব। তো এইচডিতেই তো 720p তে সিলেক্ট করলাম। তো ক্লিক করার পর এখানে কিন্তু এখন তো দেখুন এখানে যে এক্সপোর্ট অপশনটা রয়েছে, দেখুন এই এক্সপোর্ট অপশনটাতে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। তো জাস্ট এক্সপোর্ট অপশনটাতে ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ভিডিওটা এক্সপোর্ট হওয়া স্টার্ট হয়ে গেছে। জাস্ট এখানে কিন্তু আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। এখানে 5 থেকে 6 মিনিটের মতো ওয়েট করতে হবে। কখনো কখনো এটা বেশিও লাগে, কখনো কখনো কমও লাগে। জাস্ট আপনাদের এখানে ওয়েট করতে হবে। আপনারা এখান থেকে এবারে এরপরে ভিডিওটা কিন্তু এখানে দেখতে পাবেন। তো দেখুন ভিডিওটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পর তখন এখানে সেভ যে অপশানটা রয়েছে, এই সেভ অপশানটাতে ক্লিক করে আপনাদের ভিডিওটা কিন্তু সেভ করে নিতে হবে। তো এটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমরা এবার সেভ করে নেওয়ার পর ব্যাক এসে দেখে নেবো গ্যালারিতে যে ভিডিওটা এসছে কিনা। তো দেখুন ভিডিওটা কিন্তু চলে এসেছে। জাস্ট এখান থেকে আমরা চালিয়ে একবার দেখে নেবো ভিডিওটা কিন্তু কোনো রকম গ্লিচ কিন্তু আসছে না, কোনো রকম ল্যাগ কিন্তু করছে না। সম্পূর্ণ খুবই সুন্দরভাবে ভিডিওটা কিন্তু এখানে এডিটিং হয়ে গেছে। আপনারাও কিন্তু এইভাবেই কিন্তু XML ফাইল দিয়ে এলাইট মোশন অ্যাপে এরকম ভিডিও কিন্তু এডিটিং করতে পারবেন খুবই সুন্দরভাবে, খুব কম সময়ের মধ্যে খুবই দারুণ দারুণ কিন্তু ভিডিও এডিটিং করতে পেরে যাবেন। তো যদি এই ভিডিওটি যদি ভালো লাগে আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।